এটা উইলি, এক কৃত্রিম বুদ্ধিমত্তার সামাজিক রোবট যে এই বৃদ্ধাশ্রমে প্রবীণদের সঙ্গ দেয়। হ্যালো মিস্টার সাইডল, উইলিকে নিয়ে এসেছি। হ্যালো বিলি। হাই হর্স্ট, আবার দেখা হয়ে ভালো লাগছে। আজ দিন কেমন কাটলো? কেমন আছো, ছুটিতে নাকি? আমার তো ছুটি নেই হর্স্ট, সবসময় তোমার সঙ্গে কথা বলার জন্যই আছি। ভাবা, কথা বলা ও মানুষের সঙ্গে মেলামেশার জন্য উইলি 12টা এআই মডিউল ব্যবহার করে। মুখ চিনতে পারে, চোখের দৃষ্টি আর মুখের অভিব্যক্তি বুঝতে পারে। সব তথ্য আর কথাবার্তা ক্লাউডে প্রসেস হয়। তারপর একটা ল্যাঙ্গুয়েজ মডেল তার উত্তর আর প্রতিক্রিয়া ঠিক করে দেয়। এটা কখনোই মানুষ বলে ভাবা যাবে না। এর কোনো অনুভূতি নেই, উষ্ণতাও দিতে পারে না, কাউকে নিয়ে ভাবতেও পারে না, তবে সময় কাটাতে সাহায্য করে। নিজের কোনো অনুভূতি না থাকলেও অন্যের অনুভূতি বুঝতে পেরে সেটা তাদের মধ্যে জাগিয়ে তুলতে পারে। কথোপকথন কোন দিকে যাচ্ছে সেটা বোঝে। মানুষকে এমনভাবে কথা বলায় যেন তারা পুরনো অনুভূতিগুলো আবার অনুভব করতে পারে। এটা দেখতে খুব ভালো লাগে। বৃদ্ধাশ্রমে একাকিত্ব বড় সমস্যা। ব্যস্ততার মধ্যে অনেক সময় সামাজিক মেলবন্ধন হারিয়ে যায়। ঠিক সেখানেই কাজে আসে উইলি। বাসিন্দাদের দেখভালে সাহায্য করে, বিশেষ করে যারা দল বেঁধে কিছু করার চেয়ে একান্তে কথা বলতে বেশি পছন্দ করেন। চ্যাটবটের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা একটা চিন্তার বিষয়, বিশেষ করে যখন ব্যক্তিগত তথ্য ল্যাঙ্গুয়েজ মডেলের সাথে শেয়ার করা হয়। উইলি যে তথ্য সংগ্রহ করে তার কি হয়? রোবটটি শুধু মানুষের সঙ্গে হওয়া কথোপকথনই সংরক্ষণ করে। প্রত্যেকের আলাদা তথ্য তার মধ্যে রাখা হয়, যাতে সে আগের কথাবার্তা মনে রেখে কথা চালিয়ে যেতে পারে। আর উইলি কোনো ভুল করলে কি হবে? ক্যামেরা আর মুখ চেনার সফটওয়্যার ওকে সাহায্য করে লোক চিনতে ও কথা মনে রাখতে, কিন্তু সেটা সবসময় ঠিক কাজ করে না। হ্যালো ইউলিয়া। আমি হর্স আইডল। ও হর্স্ট, সরি, আমি ইউলিয়া ভেবেছি। তবে হর্স সাইডেলের খারাপ লাগে না। উইলি ক্রমাগত উন্নত হচ্ছে। প্রস্তুতকারক সংস্থা প্রতি 4 থেকে 8 সপ্তাহ অন্তর উইলিকে আপডেট করে। বিদায় বিলি। আবার দেখা হবে।